এই সত্য রাজ্য প্রতিষ্ঠা করেছে। আমার গান্ডীবের জন্য যুধিষ্ঠির রাজ সিংহাসনে বসেছে, আমার গান্ডীবের জন্য কুন্তী রাজমাতা হতে পেরেছে। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন দর্পহারী, আর রামচন্দ্র হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম। শ্রীরামচন্দ্রের সঙ্গে শ্রীকৃষ্ণের একটা পার্থক্য আছে, বেসিক পার্থক্য। শ্রীরামচন্দ্র তার পারিবারিক যে কলহ, পারিবারিক ষড়যন্ত্রে রামচন্দ্রকে বাড়ি থেকে বের হয়ে যেতে হয়েছিল পারিবারিক ষড়যন্ত্রের জন্য। আর ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন কি, ষড়যন্ত্রকে পরিবার থেকে দূর করে দিয়েছিলেন। এইটা হচ্ছে দুজনের বেসিক পার্থক্য। তাই তিনি হচ্ছেন দর্পহারী, মর্যাদা পুরুষোত্তম। শ্রীরামচন্দ্র ষড়যন্ত্রকারীরা মর্যাদাকে মর্যাদা দিয়েছিলেন, কিন্তু যত দর্প ছিল ভগবান শ্রীকৃষ্ণ ধরে ধরে সবার দর্প হরণ করেছেন। একেবারে বিশ্ব থেকে শুরু করে দুঃশাসন পর্যন্ত কারুর দর্প রাখেননি, এমনকি বর্বরিকেরও দর্প রাখেননি। তিনি অর্জুনকে ডাকলেন, ডেকে বললেন যে সখা, তোমার যে গান্ডীব সত্যি ভাবা যায় না, কি অসাধারণ গান্ডীবের ষড় যোজনা করো তুমি। আর তোমার গান্ডীবের জন্যই তো আজকে আমাদের এই জয় জয়কার। একবার না বড় ইচ্ছা করছে ওই গান্ডীবটা দেখতে, একটু নিয়ে শোনা দেখি। কোথায় ছিল গান্ডীব? অস্ত্রাগারের কোনায় দাঁড় করিয়ে রাখা ছিল। অর্জুন গেলেন অস্ত্রাগারে, গান্ডীব মানে ধনুক কোন হাতে নেই মানুষ, বাঁ হাতে। তিনি বাঁ হাত দিয়ে গান্ডীবটা তুলতে গেলেন, তুলতে গিয়ে তুলতে পারলেন না। ভাবলেন বোধহয় কোনা খামচিতে আটকে আছে। এবার ডান হাত লাগালেন, গান্ডীব উঠল না। দু হাত দিয়ে গান্ডীব টানলেন, গান্ডীব উঠল না। সর্বশক্তি দিয়ে গান্ডীব টানলেন, গান্ডীব উঠল না। তখন তার ভেতরে টনক নড়ল, গান্ডীব যোজনা করেছিলেন কে? ছুটে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের পায়ে পড়ে বললেন, আমায় ক্ষমা করো সখা, আমি বুঝতে পারি না। অর্জুনকে নিয়ে গেলেন বর্বরিকের কাছে ভগবান শ্রীকৃষ্ণ। নিয়ে গিয়ে বললেন, বর্বরিক, তোমার তো দিব্য দৃষ্টি আছে, বলো তো এই কুরুক্ষেত্রের যুদ্ধ কার সঙ্গে কার হয়েছিল? সবাই নাকি বলে যে পাণ্ডবের সঙ্গে কৌরবদের যুদ্ধ হয়েছিল। আমার না বড় শুনতে ইচ্ছা করে কার সঙ্গে কার যুদ্ধ হয়েছিল। বর্বরিক বললেন, আমি যা দেখলাম তা কি কব? বলে ভাবো। বলে আমি তো দেখলাম ওই কৌরবদের সঙ্গে সহস্র হাত নিয়ে আপনি যুদ্ধ করছেন। বোঝে না, মানুষ বুঝতে চায় না যে কার শক্তিতে আমরা চলছি। তাই দরকার কি? পুণ্যপথিতে ভগবান বলছেন যে মনের কোণে একটুখানি অমল ধবল বিশ্বাস চাই। বিশ্বাস, নির্ভরতা আর আত্মত্যাগ, এই তিনটি বীরত্বের লক্ষণ। বিশ্বাস, কিছুতেই বিশ্বাস আসে না। আমরা সংসারী মানুষ, তো আমাদের ভেতরে সবসময় সংশয় কাজ করে। আর when the danger is over, God is forgotten. सुमिरन सूरत लगाया करो, मुख से कुछ ना बोल, बाहर का पट बंद कर, अंदर का पाठ खोल। सुमिरन মানে প্রার্থনা। এই প্রার্থনা সব সময় ভেতরে লাগিয়ে রাখতে হয়। যেটা ঠাকুর কি বললেন, উষাই নিশাই মন্ত্র সাধন, চলা ফেরাই জপ, যথা সময় ইষ্ট নিদেশ, মুক্ত করাই তপ। এই সুমিরনটা, এই ভেতরে জপটা যদি সব সময় চলে, তাহলে মানুষ বুঝতে পারে কি থেকে কি হয়।
বিশ্বাস আসে না। ঠাকুর বিশ্বাসের কথা বলতে গিয়ে ঠাকুর সবরীর কথা বললেন। সবরীর যে বিশ্বাস ছিল, ঠাকুর গল্প করছেন। কিরকম ভাবে গল্প করছেন? বলছেন, সবরীর কথা শুনিসিস তোরা? সবরীকে বীর কত জানিস কি? সবরীরে বীর কত, মানে সবরীকে বীর বলা হতো। কেন বীর বলা হতো সবরীকে? তার কারণ, যখন সবরীর মাত্র 8 বছর বয়স, তখন সবরী শুনেছিলেন যে তার বাড়িতে নবদুর্বাদল ঘন শ্যাম শ্রীরামচন্দ্র আসবেন। এইটা শুনলেন তিনি। শোনার পর তিনি কি করলেন? শোনার পর তিনি বাড়িতে চলে গিয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়লেন না, যখন আসবে তখন দেখা যাবে। তা তিনি করলেন না। প্রভুই যদি বলিস তারে থাকবি প্রতীক্ষায়, আলো জেলে সজাগ হয়ে এলেন বুঝি সেই আশায়। তাহলে আসেন প্রভু আপন মনে, যখন তখন তার লগনে। দেরি বুঝে শ্রান্ত হয়ে নিদ্রা কি তোর শোভা পায়? ঘুমিয়েও তুমি ততটুকুই অবসাদ না আসে, চেতন থাকা বড় বিধাতার জড়ত্ব যায় নাশে। তাই চেতন থাকতে হয়। ঠাকুর রামকৃষ্ণদেব কি বলেছিলেন? এই তো আপনাদের বাড়ি থেকে কিছুটা দূরে কাশীপুরে 1886 সালের 1 জানুয়ারি কি বলেছিলেন তিনি? তাদের চৈতন্য হোক। তাহলে চৈতন্য হোক মানে আমরা কি চেতন নই? আমরা কি জেগে নেই? আমরা তো সবাই জেগে আছি। কবিরা সুতা কিয়া করে জাগে না জপে মুরারি। যে জেগে আছে সেও তো মুরারিকে জপ করছে না, যে ঘুমিয়ে আছে সে কি করবে? তাহলে প্র্যাকটিক্যালি আমরা কি জেগে আছি? আমরা তো জেগে নেই। তাই আমাদের জাগরণের জন্য তিনি ডাক দিলেন যে জাগো, ওঠো, জাগো, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান্ন নিবেদক। তাহলে নিবোধক যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো আমাদের উঠতে হবে, লাগতে হবে, রাখতে হবে কাজে। জগৎ মাঝে কেউ বসে নেই, মোদের কি ঘুম সাজে? তাহলে এই ঘুম কোন ঘুম? এই ঘুম হচ্ছে মহা বিস্মরণ। আমরা ভুলে গেছি, তাই আমরা ঘুমিয়ে আছি। তাই ওই যে সবরী শুনেছিলেন যে শ্রীরামচন্দ্র আসবেন 8 বছর বয়সে, যেদিন থেকে শুনলেন, ঠাকুর বলছেন সেদিন থেকে পুষ্প চয়ন করে ফল পেরে সেই ফল কেটে তিনি ঠাকুরের ভোগ দিতেন রামচন্দ্রের পটচিত্রের সামনে। এই করতে করতে তার বাল্যকাল গেল, তার কৈশোর গেল, তার যৌবন গেল, তার বার্ধক্য এলো, সেটাও গেল, কিন্তু তার কাজের কামাই নেই। তিনি একটুও শ্রান্ত হন না, দেরি বুঝে শ্রান্ত হন না। বিরক্তি আর অবসাদ যেন না আসে, সত্যানুসরণে ঠাকুর বলছেন ওই বিরক্তি আর অবসাদে আমরা কাজটা ছেড়ে দিই। তাই স্মৃতিবাহী চেতনাকে আমরা বহন করতে পারি। তার মুখ দিয়ে কি বেরিয়ে গেল? ভাবে তখন আমার অবস্থাটা। কে তিনি? আমি কোন পথে যে চলি আর কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই।